স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ এই কারণেই যে অনেকে তোমরা 2024-এর স্টুডেন্ট আছো, অনেকে মানে অনেক স্টুডেন্ট আছো যারা আমাকে কোয়েশ্চেন করছো যে তোমাদের রিনিউয়ালটা কবে হবে এবং রিনিউয়ালের বিষয়বস্তু নিয়ে। দেখো, রিনিউয়াল নিয়ে অলরেডি তোমাদের কিন্তু ডেট নোটিফিকেশন বেরিয়ে গেছে। 21 থেকে তোমাদের 2024-এর রিনিউয়াল যাদের আছে তাদের রিনিউয়াল করতে হবে। এবং অনেকে যারা আছো তারা রিনিউয়াল ব্যাপারটা বুঝতে পারছো না। রিনিউয়াল কিন্তু ফর্ম ফিল আপ না, এই নিয়ে কিন্তু বহু সমস্যা আছে। আমাকে তোমরা কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপ করে যাচ্ছ, স্যার এটাই কি ফর্ম ফিল আপ? এটা ফর্ম ফিল আপ নয়, এটা হচ্ছে রিনিউয়াল একটা অন্য জিনিস, ফর্ম ফিল আপ একটা অন্য জিনিস। ফর্ম ফিল আপ মানে তুমি এক্সাম প্যাটার্নে তুমি বসছো, তার আগে কিছু প্রসেস তৈরি করতে হয়, কিছু প্রসেস তোমাকে কমপ্লিট করতে হয়। সেটাকে সেই প্রসেসগুলোর মধ্যে একটা অন্যতম প্রসেস হচ্ছে রিনিউয়াল। এর আগে দেখো একটা রিনিউয়াল দেওয়া হয়েছিল, সেটা 8 তারিখে কমপ্লিট হয়ে গেছে। সেটা ছিল তোমার 2020 থেকে 20, 21, 22, 23 এই 4টে বছরের জন্য রিনিউয়াল ছিল। আবার নতুন করে রিনিউয়াল দেওয়া হয়েছে 21 থেকে, সেখানে কিন্তু 24 ইনক্লুড হয়ে গেছে, মানে 2024 যাদের এনরোলমেন্ট নাম্বার 2024 দিয়ে স্টার্ট হচ্ছে তাদের কিন্তু এখন রিনিউয়াল করতে হবে 21 তারিখ থেকে। এবার রিনিউয়াল মানে কি? রিনিউয়াল মানে হচ্ছে যে তোমরা যে পার্ট 1-এ ভর্তি হয়েছিলে সেই পার্ট 1-এর সেকেন্ড ফেজটাকে যে ভর্তি হওয়া, পার্ট 1-এ পার্ট 2 যে নেক্সট ফেজটা ভর্তি হয়, তোমরা যে যা পেপার পার্ট 1-এ দেবে তার যে নেক্সট ফেজটা সেটাকে বলা হচ্ছে রিনিউয়াল। মানে এর পরবর্তীকালে যে তোমরা পার্ট 2-তে পড়বে সেই পার্ট 2-র যে মূল অ্যাডমিশন সেটাকে বলা হচ্ছে রিনিউয়াল। অতএব তোমাদের রিনিউয়াল মানে হচ্ছে তোমরা পার্ট 1 ভর্তি হয়েছিলে ফিস জমা করে, অনুরূপভাবে পার্ট 2তেও তোমায় কিন্তু আগে থেকে কমপ্লিট করে রাখতে হবে সিস্টেমটাকে, যাতে করে পরবর্তীকালে তোমরা ডাইরেক্ট পরীক্ষাটা তোমরা দিতে পারো এবং পরবর্তীকালে ডাইরেক্ট তোমরা ফর্ম ফিল আপটা করে এক্সামটা দিতে পারো। সেই কারণে কিন্তু রিনিউয়ালটা অত্যন্ত জরুরি। এবং রিনিউয়াল যে তোমরা করবে সেই রিনিউয়ালের প্রসেসটা কি, বা তোমরা অনেকেই প্রশ্ন করেছো স্যার রিনিউয়ালটা আমার আছে কি না, আমার বাকি আছে কি না, অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো। যারা ফার্স্ট ফেজে রিনিউয়াল করবে, মানে যে 2024 স্টুডেন্টরা যারা ফার্স্ট ফেজে রিনিউয়াল করবে, তাদের লিঙ্কে ঢুকে তোমাদের এনরোলমেন্ট নাম্বার দিলে, তোমাদের ডেট অফ বার্থ দিলে, ডিটেলস দিলে তোমরা সব কিছু জানতে পারবে, দেখতে পাবে যে তোমাদের কতটা বাকি আছে। মূলত একটা রিনিউয়াল থাকে, সেটা হচ্ছে আমাদের যে মেন যে ফিজটা লাগে 3800 প্লাস 600 টাকা, মানে 4400 টাকা জমা করলে জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে তোমার রিনিউয়ালটা হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে তুমি রিনিউয়াল দেওয়ার পর ফর্ম ফিল আপ করার পর তুমি পরীক্ষা দিতে পারলে না, হতেই পারে তুমি পরীক্ষা দিতে পারলে না বা কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে তোমায় কিন্তু নেক্সট ইয়ার যে সেকেন্ড ফেজে রিনিউয়াল দেবে তখন আবার তোমাকে রিনিউয়াল করতে হবে। তুমি যেহেতু ইয়ারটা লস করেছো, সেটা যে কোনো কারণেই হতে পারে, তোমাকে আবার দিতে হবে। এই যে সেকেন্ড ফেজে তুমি মেন ভর্তি হয়ে গেছো, সেকেন্ড ফেজে আবার যে তোমাকে রিনিউয়াল জমা করতে হবে, এটাকে বলা হচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়াল। তার মানে হচ্ছে যে তুমি স্টুডেন্টশিপটা কন্টিনিউ করছো কি না সেটা জানার জন্য এই স্টুডেন্টশিপ রিনিউয়াল। অতএব রিনিউয়াল মেন ভর্তি, পার্ট 2 ভর্তি এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল মানে যদি কোনো কারণে গ্যাপ দাও, পরীক্ষা না দিয়ে থাকো বা অন্য কোনো কারণে তোমার যদি ব্লকেজ হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে স্টুডেন্টশিপ রিনিউয়াল তোমাকে জমা করতেই হবে। স্টুডেন্টশিপ রিনিউয়াল নর্মালি 600 টাকা লাগে, আর মেন রিনিউয়াল তোমার যে ভর্তি ফি পার্ট 1-এ দিয়েছিলে সেটাই তোমার লাগবে। এটা কিন্তু ম্যান্ডেটারি করতেই হবে, না করলে তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে না। অতএব এই বিষয়টা শুনে রাখো। রিনিউয়াল নিয়ে আমি আজকে যা বলে দিলাম, যদি তোমার এর পরেও কোনো বুঝতে অসুবিধা হয়, কারণ অনেকেই তোমরা এই বিষয়ে জানতে চাইছো স্যার রিনিউয়ালটা আমি আবার কেন করবো, আমি তো ফর্ম ফিল আপ করবো ডাইরেক্ট, তা নয়। রিনিউয়াল মানে হচ্ছে ইউনিভার্সিটি আগে থেকেই তোমাদের পার্ট 2 ভর্তির জন্য ব্যবস্থা করে নেয়, সেই কারণে তোমাদের রিনিউয়ালটা জমা করতে হবে, এটা আমি বলে দিলাম। যদি এর বাইরেও তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি তো অনেকটাই বলে দিলাম, যদি এর বাইরেও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের অবশ্যই জবাব দিয়ে দেবো, কিন্তু ভ্যালিড কোয়েশ্চেন করবে, কারণ তোমরা সবাই জানো আমি ভীষণ ব্যস্ত থাকি, সময় থাকে না আমার। অতএব তোমরা যা যা প্রশ্ন করবে সেটা যেন ভ্যালিড হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেটা আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। একটু শুনে রাখো, তোমাদের 21 তারিখ থেকে রিনিউয়াল স্টার্ট হচ্ছে, কন্টিনিউয়েশন চলবে, সেটা কোনো ডেট দেয়নি কম্পিটিশনে। রিনিউয়ালটা হলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে, এক্সাম ফর্ম ফিল আপ হবে, তারপর অ্যাসাইনমেন্ট হবে, তারপর ফাইনাল পরীক্ষা হবে। অতএব এই ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও, সময় হাতে কিন্তু কম আছে। অতএব এই বলে আমার ভিডিও শেষ করছি। যদি তোমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও, এবং যারা যারা এই বিষয়ে প্রবলেমের মধ্যে আছে তাদেরকে কমিউনিকেট করে দাও। এই বলে আমার ভিডিও শেষ করছি। আর নেতাজি ওপেন নিয়ে যদি তোমাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি আমার যতটুকু নলেজের মধ্যে আছে ইনফরমেশনগুলো আমি তোমাদের অবশ্যই তোমাদের দেবো। এইগুলো আমার ভিডিও শেষ করছি। যদি
তোমাদের এই বিষয়ে কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আর নতুনদের বলছি তোমরা একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও দেখলেই হবে না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা আগামী দিনে অনেক ভিডিও এই বিষয়ে জানতে পারবে। আমি যেহেতু বহুদিন এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াই, সেহেতু এই বিষয়গুলো সম্পর্কে আমার ওয়াকিবহাল নলেজ আছে। আমি এই বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দিতে পারি, বলে দিতে পারবো। অতএব তোমরা যারা মনে করছো কমিউনিকেশন করবে, তোমরা কমিউনিকেশন করো, অবশ্যই তোমরা এই বিষয়ে হেল্প পেয়ে যাবে। ভালো থেকো, যদি কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো।